আরও একটি বিষয় যেটা সেই সংবিধানের জায়গাটায় বারবারই ফিরে যেতেই হচ্ছে, ক্ষমতা ভারসাম্যের কথা যখন আপনি বলছিলেন একদম শুরুতে আপনার বক্তব্যে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী টানা 2বার 3বার নিয়ে যে আলোচনাটা বারবার ঘুরে ফিরে আসছে, নতুন করে আবার সুপারিশ এসছে যে বিরতি দিয়ে আরেকবার হতে পারবে, 3বার হতে পারবে, এই জায়গায় আসলে ঐক্যমত খুব অল্প সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব হবে? দেখুন, আমাদের দল মানে আমাদের দল ধারাবাহিকভাবে আমরা সংগ্রাম করছি। আমরা আমাদের দলকে এই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি যাতে করে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এবং অন্যান্য সকল অংশের সাথেই কতগুলো প্রশ্নে আমরা আলাপ আলোচনায় যথাসম্ভব ঐক্য তৈরি করা, এবং এটা নিয়ে আমরা খুব শীঘ্রই আরও আনুষ্ঠানিক আলাপ আলোচনা শুরু করবো। অনানুষ্ঠানিক পর্যায়ে আমরা আলাপ আলোচনা করছি। তার মধ্যে যেমন ধরেন আমাদের প্রধান মনোযোগের জায়গা হচ্ছে আগামী নির্বাচনে আগে এই যে সংবিধানের ক্ষমতা কাঠামোর ভারসাম্য আনার ক্ষেত্রে কী কী বিষয় আছে, এবং সেই সব প্রশ্নেই আমাদের রাজনৈতিক ঐক্যের প্রশ্ন যুক্ত। তার মধ্যে যেমন ধরেন 70 অনুচ্ছেদের কথা একটু আগে নুরুল হক নূর বললেন, সেই 70 অনুচ্ছেদে আমাদেরও প্রস্তাব ছিল এটা যে সরকার গঠন এবং বাজেট এ দুটো বাদ দিয়ে এখন এখানে আমরা আনা যায় কিনা যে বাকি ক্ষেত্রে অন্যরা ভোট দিতে পারবেন। তেমনি ধরেন সাংবিধানিক পদগুলো লাইক ধরেন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের পদ, যেখানে হিসাব বাংলাদেশের তৈরি, এই যে এত টাকা যে লুটপাট হয়ে গেল, কোনো হিসাবের কোনোদিন চ্যালেঞ্জ হচ্ছে? এইসব প্রতিষ্ঠানগুলো নিয়োগ কে দিবে? যদি প্রধানমন্ত্রী দেয় তাহলে অনুগত হবে। তাহলে একটা সাংবিধানিক কমিশন যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবে, তারা মিলে এই নিয়োগটা দিতে পারে কিনা, তাহলে অন্তত পক্ষে তুলনামূলক নিরপেক্ষ রাখবে। পক্ষে বলছেন আপনারা? সেটা তো ভাই সংস্কার করে, এটা আমাদের দলের প্রস্তাব ছিল, কিন্তু এটা তো সবাই মিলে একমত হইতে হবে। তারপরে ধরেন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিংবা বিচার বিভাগের স্বাধীনতা, মানে বিচার বিভাগের অধীনস্থ একটা সচিবালয় এবং তারাই সমস্ত বিচারের নিয়োগ ইত্যাদি। স্থানীয় সরকারের মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে, দুর্নীতির প্রশ্নে, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য কিংবা নারীর অধিকার এবং শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে। এইসব প্রশ্নে আমরা কতগুলো জিনিসকে খুব প্রায়োরিটাইজ করছি, যেগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টির মধ্যে মানে তৈরি করবো। তার ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ জোট ফোট মানে নির্বাচনী যদি কোনো সমীকরণ এগুলো তৈরি হবে। আমি বলতে চাইছি যে আমরা যে ঐক্যের চেষ্টা, এটা যেমন ঐক্যমত্য কমিশন তৈরি করার চেষ্টা করছে, তেমনি পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে কত বেশি প্রশ্নে, জাতীয় প্রশ্নে ঐক্যমত্য হয়, রুলস অফ দি গেমের প্রশ্নে, নট দ্যাট যে তারা ইডিওলজি এক করে ফেলছে, একটা ইকোনমিক প্রোগ্রাম এক করে ফেলবে। আমরা বলছি যে এই সব কিছু হচ্ছে রুলস অফ দি গেমের সাথে যুক্ত। মানে আমরা তো সবাই খেলার সাথে যদি তুলনা করি, যেহেতু আমাদের রাজনীতিতে খেলার সাথে তুলনা করা অনেকবার ঘটেছে, খেলার মধ্যে তো সবাই খেলতে আসে, কিন্তু একটা খেলার নিয়ম থাকে না। আমরা সেই সব প্রশ্নে ঐক্যমত্যের কথা বলছি যেটাকে খেলার নিয়ম বলে।